সেনাবাহিনী সবসময় মাথা উঁচু করে বুক উঁচু করে দাঁড়িয়ে সে দেশকে পাহারা দেয়, দেশের জনগণকে পাহারা দেয়, দেশের নিরাপত্তা দেয়, জনগণের নিরাপত্তা দেয়। তাই কোনো অবস্থাতেই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা বা সেনাবাহিনীকে বিভিন্ন প্রশ্নের মুখে ঠেলে দেয়া এগুলো উচিত হবে না কারোর জন্যই। কিন্তু এক শ্রেণী আছে সমানে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল, এখন একটু থেমেছে, তারপরেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। কারণ তারা চাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে যদি একটা গন্ডগোল হয় তাহলে শত্রু দেশ লাভবান হয়। আর এই সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার আমলে ছিল অন্য দেশের চর ঢুকিয়ে রাখা হয়েছিল, এখনো হয়তো কিছু আছে, কিন্তু যদি সামনে একটা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা এসে এই সেনাবাহিনীকে ছেটিয়ে বিদায় করে দেওয়া হবে অন্য দেশের দালাল যারা তাদেরকে। কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে মাথা উঁচু করে সারা পৃথিবীতে দাঁড়ানোর সেই সুযোগ করে দেয়া এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। এখন এখানে যে শুধু পার্শ্ববর্তী দেশই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি তা নয়, পার্শ্ববর্তী দেশ আমাদের চিরশত্রু এবং তারা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চায় সেটা আমরা জানি, কিন্তু অনেক দূর থেকেও আবার অনেকে এসে এখানে বাংলাদেশের স্বাধীনতার উপরে আঘাত দেওয়ার চেষ্টা করতেছে, এখন করতেছে এবং ডক্টর ইউনূসকে ব্যবহার করতেছে, যার কারণে সেনাবাহিনী প্রধান কয়েকদিন আগে মুখ খুলেছিলেন, কিছু কথা বলেছিলেন। কিন্তু আমাদেরকেও সজাগ থাকতে হবে, জনগণকেও সজাগ থাকতে হবে। এই আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের ভালোবাসার যে সেনাবাহিনী, আমাদের যে প্রাণের সেনাবাহিনী, এটা আমাদের জাতীয় সম্পদ এবং এই সেনাবাহিনীকে রক্ষা করতে হবে এবং এই সেনাবাহিনীকে ভালোবাসতে হবে, যাতে তারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধরে রাখতে পারে এবং বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে যাতে তারা যুদ্ধ করতে পারে। সেই জন্য কোনোভাবেই এই সেনাবাহিনীকে নিয়ে কোনোরূপ কোনো প্রশ্ন তোলা বা কোনোরূপ কোনো ছোট করা, হেয় করা, এগুলো করা যাবে না। যদি কোনো ব্যক্তি থাকে সেনাবাহিনীর ভিতরে, যদি কোনো প্রমাণ থাকে যে সে অন্য দেশের পক্ষ হয়ে কাজ করতেছে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সেজন্য ঢালাওভাবে সমস্ত সেনাবাহিনীকে কোনোভাবেই ছোট করা যাবে না। সেটা সেনাবাহিনী হতে পারে, পুলিশ হতে পারে, বিডিআর, বিজিবি হতে পারে, যেই হোক, র্যাব হতে পারে, কোনো বাহিনীকে ছোট করা যাবে না। কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে, খারাপ কাজ করে থাকে, তাদেরকে বলতে হবে, তাদেরকে ওই গ্রুপ থেকে বা ওই বাহিনী থেকে বের করে দিতে হবে, কিন্তু কোনো বাহিনীকে ছোট করা যাবে না। কারণ তারা এই রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রকে দেখে রাখে এবং জনগণের সম্পদ, জনগণের জানমাল নিরাপত্তার জন্য তারা কাজ করে, কোনোভাবেই তাদেরকে হেয় করা যাবে না।